আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে এরকম আলাদা আলাদা নেমকে একটা সেলে নিয়ে আসবেন, একটা সেলে মার্জ করবেন। আসলে এই জিনিসটা যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, যারা অফিসিয়ালি কাজ করেন, তাদের ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আপনি যখন ফ্রিল্যান্সিং এ কাজ করবেন, বায়ারও বলতে পারে এখানে শিটের মধ্যে অনেক কিংবা 500 কিংবা 1000 হতে পারে আপনার, যাই হোক না কেন। তো এই নামগুলোকে সবগুলোকে একটা সেলে নিয়ে আসতে হবে, ফুল নেমে কনভার্ট করতে হবে। তো এই জিনিসটা আমরা চাইলে 4টা পদ্ধতিতে করতে পারি। আমি 4টা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যেটা হচ্ছে, এটা এখানে এসএল এ চলে আসবেন। এসএল এ আসার পর এখানে যে ফুল নেম দেখতে পাচ্ছেন, এই নেমটা আমাদের আব্দুল লতিফ নামটা লিখতে হবে। স্পেলিং কিন্তু ভুল করা যাবে না। লতিফ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নিচে চলে আসবেন, এরপর কন্ট্রোল ই দিয়ে দিবেন। দেখেন মোহাম্মদ তারেকুল, কিন্তু ইসলামটা আসে না। এই কারণে ইসলামটা না আসার কারণ হচ্ছে এই সেলটা আমরা কল করি নাই, এটা লিঙ্ক হয় না। এই কারণে এটাকে লিঙ্ক করার জন্য এ দিয়ে দিবেন, সাপোজ একটা দিয়ে দিলাম। তো এখানে স্পেস দিয়ে এটা দিয়ে দিবেন, এরপরে কন্ট্রোল ই দিবেন। শেষ, 1 মিনিটের ভিতরে চলে আসছে। দেখেন ম্যাজিক। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনার এই ফর্মুলাটা কিন্তু ওল্ড ভার্সনে চলবে না, ওল্ড ভার্সনে কাজ করবে না। মাইক্রোসফট ওয়ার্ড 365 যেগুলো আছে, নিউ ভার্সন যেগুলো আছে, এগুলোতে কাজ করবে। তো ওল্ড ভার্সনে কিভাবে কাজ করবেন, এটার জন্য চলে যাচ্ছে 2 নম্বর টেক্সটে। তো এখানে চলে আসলাম ফুল নেমের নিচে, এখানে ইকুয়াল দিয়ে দিলাম 2 নম্বর টেক্সট। কনকাটিনেটেড কল করব, কনকাটিনেটেড লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। আসার পরে এখানে আব্দুল ফার্স্ট নেমটা কল করলাম, কমা দিলাম, শিফট চেপে ডাবল ইনভার্টেড কমা স্পেস আর ডাবল ইনভার্টেড কমা দিলাম। এরপরে এটা সেম একই সিস্টেমে করবেন, যতটা সেট থাকবে ততটা সেম সিস্টেম, সেম ফর্মুলা। কমা দিলাম, এরপরে এটাকে কল করলাম, এন্টার দিয়ে দিলাম, চলে আসলো। এখন এখান থেকে আপনারা এটাকে এভাবে টেনে দিবেন যতটুকু পর্যন্ত আপনাদের নাম আছে ততটুকু। দেখেন সবগুলো মোহাম্মদ তারেকুল ইসলাম সবগুলো চলে আসলো। অনেক সুন্দর না? তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো 3 নম্বর ট্রিক্স। 3 নম্বর ট্রিক্স করার জন্য এখানে দিয়ে দেবো ইকুয়াল সাইন দেওয়ার পরে এখান থেকে ফার্স্ট নেমটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন এন্ড, এরপর দিয়ে দিবেন ব্র্যাকেট কমা স্পেস ব্র্যাকেট কমা আবার এন্ড, এরপরে মিডল নেম সিলেক্ট করার পরে এখান থেকে এন্ড দিয়ে দিবেন, এরপর ব্র্যাকেট কমা স্পেস ব্র্যাকেট কমা আবার দিয়ে দিবেন এন্ড, এরপরে লাস্ট নেম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এন্টার দিয়ে দিবেন। দেখেন চলে আসলো এখানে, কিন্তু এখানে এই নাম্বারের মধ্যে কিছু নেই লাস্ট নেমে, এই কারণে। তো আপনারা এখান থেকে এটা ড্রাগ করে নেবেন এভাবে। দেখেন সব নাম চলে আসলো। তো এখন আমি দেখাবো আপনাদেরকে 4 নম্বর টেক্সট, লাস্ট টেক্সট যেটা, সেটা করার জন্য এখান থেকে ইকুয়াল সাইন দিবেন। ইকুয়াল সাইন দেওয়ার পরে টেক্সট জয়েন লিখবেন, TEX টেক্সট জয়েন লেখার পরে এখানে দিয়ে দিবেন ইনভাইটেড কমা স্পেস ইনভাইটেড কমা, এরপর দেওয়ার পরে এখান থেকে এভাবে সিলেক্ট করে নেবেন, এন্টার দিয়ে দেবেন। এটা দেওয়ার পরে দেখেন চলে আসলো। ভিডিওটা দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, পেজটা ফলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।